ভালো কলেজ থেকে ডিগ্রি আছে নাকি টপ এমএনসি জব? 10 লাখ প্যাকেজ, 10 লাখ ইনভেস্টমেন্ট, 3-4 জন বন্ধু বা ফ্যামিলি মেম্বার যারা চাইলেই বিজনেসের জন্য ইনভেস্টমেন্ট দিয়ে দেবে। ফোকাস, ফাইন্যান্স, ফ্রেন্ড কোনোটাই নেই, কিন্তু তাও এই একটা হ্যাবিট কিন্তু তোমাকে ম্যাসিভ সাকসেস দিতে পারে ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডে। কি হ্যাবিট? তার আগে এই 3টে কোয়েশ্চেনের উত্তর দাও। ফার্স্ট কোয়েশ্চেন, তোমার লাস্ট ইয়ার মানে 2025-এ টোটাল আর্নিং কত হয়েছিল? 8 লাখ বা 10 লাখ এরম বললে হবে না। 10,32,250 রুপিস, ঠিক এরম এক্স্যাক্ট বলতে হবে। কত হয়েছিল? আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন, লাস্ট 2 ইয়ার্সে টোটাল ইনভেস্টমেন্ট কত হয়েছে? আর লাস্ট কোয়েশ্চেন, লাস্ট 2 মান্থে টোটাল এক্সপেন্স কত হয়েছে? এই 3টে কোয়েশ্চেনের যদি উত্তর দিয়ে দিতে পারো, মানে তোমার ক্যাশ ফ্লোকে যদি মেজার, মনিটর, মার্ক আপ করতে পারো, তাহলে তোমার ফাইন্যান্সিয়াল হেলথ অনেক বেটার হয়ে যাবে। কিন্তু যত সহজ এটা শুনতে লাগছে, তত সহজ করাটা নয়। ডিসিপ্লিন আর কনসিস্টেন্সির সাথে লম্বা সময় ধরে এই সহজ জিনিসটাকে করে যেতে হবে। তোমার ক্যাশ ফ্লো রিভিউ আর রিডিজাইন করতে পারলে খুব তাড়াতাড়ি তোমার ফাইন্যান্সিয়াল হেলথ অনেক বেটার হয়ে উঠবে। তাহলে আর টাইম ওয়েস্ট না করে লেটস স্টার্ট। হাই, আমি অনিরুদ্ধ, আর তোমরা দেখছো লুক্সাস ক্যাশ অ্যান্ড ক্ল্যারিটি বাংলা ফাইন্যান্স চ্যানেল। ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল লাস্ট ইয়ারে তোমার ইনকাম কত হয়েছিল। এটা করার জন্য আমরা এই এক্সেল শিটটা ব্যবহার করব। এখানে দেখো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এরম করে করে 12 মান্থকে রেকর্ড দেওয়া হয়েছে। ফার্স্ট কলম স্যালারি বা প্রফিট, সেকেন্ড কলম অ্যাডিশনাল ইনকাম, আর লাস্ট কলমে টোটাল হচ্ছে। আমরা বেশিরভাগ মানুষই স্যালারি থেকে ইনকাম করি। তো তোমার যে স্যালারি হবে জানুয়ারি মাসে, সেটা ফার্স্ট কলমে লিখবে। যেমন এখানে আছে 50,000। ঠিক তেমনই আর যদি কোনো অ্যাডিশনাল ইনকাম থাকে, যেমন কোনো ফ্রিল্যান্সিং ওয়ার্ক বা রেন্টাল ইনকাম বা অন্য কিছু, সেই সমস্ত কিছু এই সেকেন্ড অ্যাডিশনাল ইনকামে লিখবে, যেটা এখন 2,000। তাহলে টোটাল জানুয়ারি মাসের ইনকাম হলো 52,000। ঠিক একই রকমভাবে ফেব্রুয়ারি মান্থে স্যালারি এসেছে 50,000 এর, আর অ্যাডিশনাল ইনকাম কিছু হয়নি, তাই টোটাল ইনকাম 50,000। 2 মান্থের টোটাল ইনকাম 1,02,000। এইভাবে প্রত্যেক মান্থে রেকর্ড লিখলে বছরের শেষে পেয়ে যাবে এক্স্যাক্ট কত ইনকাম করেছো। এটাই আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের আনসার। অনেকে মনে করে এটা খুব সহজ প্রসেস। সহজই, আমরা যারা স্যালারি ইনকাম করি তাদের ব্যাংক অ্যাকাউন্ট দেখলেই এটা পাওয়া যায়। কিন্তু শুধু দেখে বা মনে রেখে এই হিসাবটা করতে যেও না। এই এক্সেল শিটটা লাগলে আমাকে ইমেল করো, আমি শেয়ার করে দেবো। এই এক্সেল শিটের মধ্যে তোমার ইনকামগুলোকে লিখতে থাকো এবং সারা বছরের রেকর্ড তৈরি করতে থাকো। এবার সেকেন্ড স্টেপ, তোমার সারা বছরের ইনভেস্টমেন্ট কত। যখন ইনকাম হবে, স্যালারি অ্যাকাউন্ট থেকে তোমার একটা পোর্শন চলে যাবে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে। ইনভেস্টমেন্টের অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি কিছু পয়সা ইনভেস্ট হয়ে যাবে, আর কিছু পয়সা এখানেই থেকে যাবে, যেটা মার্কেট যখন ক্র্যাশ হবে বা ডাউন হবে, তখন আমরা সেই টাকাটাকে ইনভেস্ট করব। ইনভেস্টমেন্টের জন্য যে অ্যামাউন্ট রাখা, সেটা কোনো মতেই স্যালারি অ্যাকাউন্টে থাকবে না। তাহলে এইবার দেখা যাক ইনভেস্টমেন্ট এক্সেল শিটটা কি বলছে। এখানেও একই রকমভাবে প্রত্যেক মান্থে রেকর্ড করা আছে। ফার্স্ট কলমটা অলরেডি যে টাকাটা ইনভেস্টেড হয়ে গেছে। যেমন জানুয়ারি মাসে 12,000 ইনভেস্ট হয়ে গেছে, কিন্তু জানুয়ারি মাসে এখনো 4,000 ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে, যেটা মার্কেট ডাউন হলে আমি ইনভেস্ট করব। তাহলে জানুয়ারি মাসে ইনভেস্টেড অ্যামাউন্ট আর যে অ্যামাউন্টটা ব্যাংকে আছে, দুটো মিলিয়ে টোটাল ইনভেস্টমেন্টের জন্য অ্যামাউন্ট রাখা রয়েছে 16,000। ঠিক তেমনই ফেব্রুয়ারি মাসে 2,000 ইনভেস্ট হয়েছে, আর এখনো 13,000 রয়ে গেছে ব্যাংক অ্যাকাউন্টে। তাহলে ফেব্রুয়ারি মান্থে টোটাল ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট হলো 15,000। এই দুটো থেকে সহজেই বোঝা যাচ্ছে যে আমার 2 মান্থের টোটাল ইনভেস্টমেন্ট হয়েছে 31,000। এটাই যদি সারা বছর মেনটেন করা যায়, তাহলে আমরা পেয়ে যাব আমরা টোটাল কত ইনভেস্ট করেছি একটা কমপ্লিট ইয়ারে। এটা আগের বছরের থেকে বেশি না কম, সেটাও খুব সহজে পাওয়া যাবে। এটাই ছিল আমাদের সেকেন্ড কোয়েশ্চেনের আনসার। আর একটা প্যারামিটার দেখা খুব দরকার। ফার্স্ট কোয়েশ্চেন থেকে আমরা পেয়েছি টোটাল ইনকাম কত, সেকেন্ড কোয়েশ্চেন থেকে আমরা পেলাম টোটাল ইনভেস্টেড অ্যামাউন্ট কত। তাহলে এবার আমাদের হিসাব করতে হবে কত পার্সেন্ট ইনভেস্ট করেছি আমাদের ইনকামের। যেমন আমার ক্ষেত্রে এখানে
1,02,000 আমার ইনকাম হয়েছে আর 31,000 আমি ইনভেস্ট করেছি। মানে প্রায় 30% আমি ইনভেস্ট করেছি। ইনকামের 30% ইনভেস্ট করা একটা হেলদি ফাইন্যান্সিয়াল হ্যাবিটকে শো করে। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন বারবার উঠে আসে, আমাদের ইনকামের মিনিমাম কত পার্সেন্ট আমাদের ইনভেস্ট করা উচিত? খুব সহজ, এটা ডিপেন্ড করে তোমার সিচুয়েশনের উপরে। এখানে আমি ৩-৪টে সিচুয়েশন এক্সপ্লেন করছি, যেখান থেকে খুব সহজে তুমি বুঝতে পেরে যাবে কত পার্সেন্ট অ্যালোকেট করা উচিত ইনভেস্টমেন্টের জন্য। ধরা যাক ফার্স্ট সিচুয়েশনে তুমি সিঙ্গেল আর তুমি একা থাকো, যেখানে হাউস, তার রেন্ট, তার ট্রাভেল, গ্রসারি সমস্ত কিছু তোমাকে কিনতে হয়। এইরকম ক্ষেত্রে ইনকামের 30% তোমার ইনভেস্ট করা উচিত। এক্ষেত্রে কনসিডার করেছি তুমি বাবা মায়ের কোনো রেসপন্সিবিলিটিও নাও না। ঠিক যদি সিচুয়েশনটা একটু অন্যরকম হয়, তুমি সিঙ্গেল, একা থাকো, কিন্তু বাবা মায়ের রেসপন্সিবিলিটি, স্পেশালি ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটিও তোমারই ওপর, তাহলে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা একটু কম হয়ে 20% হয়ে যাবে। ঠিক সেই রকমই যদি সিচুয়েশনটা এরকম হয় যে তুমি সিঙ্গেল, তুমি বাবা মায়ের সঙ্গেই থাকো, কিন্তু ফাইন্যান্সিয়াল কোনো রকম ডিপেন্ডেন্সি তোমার প্যারেন্টসের তোমার ওপর নেই, তাহলে কি হবে? তাহলে কিন্তু এটাই বেস্ট সময় তোমার ইনভেস্ট করার। এখানে তোমার কোনো খরচই সেরকম নেই, তাই ট্রাই করবে 40% মিনিমাম ইনভেস্ট করার। আচ্ছা, তুমি যদি ম্যারিড হও আর তুমি যদি অনলি ফ্যামিলির আর্নিং মেম্বার হও, তাহলে চেষ্টা করবে 20% ইনভেস্ট করার। কিন্তু তুমি এবং তোমার পার্টনার দুজনেই যদি আর্নিং মেম্বার হও, তাহলে চেষ্টা করবে 30% অফ ইওর ইনকাম, টোটাল ইনকাম, সেটা যেন ইনভেস্টমেন্টে যায়। এইগুলো কিছু বেসিক রুল, এর চেয়ে যত ভালো করতে পারবে তত ভালো, কিন্তু এর চেয়ে খুব কমও হয়ে যায় না যেন। আবার খুব বাড়াতে গিয়ে নিজের এনজয়মেন্ট বা লাইফস্টাইল কোয়ালিটি একদম ডাউনগ্রেড করে দেওয়া, সেটাও কিন্তু কাজের কথা না। মিনিমাম এটুকু মেনটেন করলে তোমার ফাইন্যান্সিয়াল হেলথ খুব ভালো থাকবে। ইনভেস্টমেন্ট কোথায় করা উচিত সেটা নিয়ে যদি ইন্টারেস্টেড হও, তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখো। এবার লাস্ট স্টেজ, যেখানে আমরা এক্সপেন্স ক্যালকুলেট করব, কিন্তু এটাই সবচেয়ে বেশি শক্ত, কারণ ছোট ছোট অনেক এক্সপেন্স মনে রাখা একটু প্রবলেম হয়। আইদার ট্রাই করো সমস্ত কিছু ব্যাংক বা ইউপিআই থ্রু দিয়ে করতে, যাতে রেকর্ড থাকে। আমি সাধারণত ক্যাশ এবং ব্যাংক মিলিয়ে করি, সেই জন্য আমি আমার ফোনের নোটে লিখে রাখতে প্রেফার করি কবে কতটা এক্সপেন্স করেছি। অনেকে এক্ষেত্রে অ্যাপসও ইউজ করে, অনেকে বা ফিজিক্যাল নোটবুক, যেটা তোমার সুবিধা সেটাই ইউজ করো, কিন্তু সমস্ত এক্সপেন্সগুলো রেকর্ড করতে হবে। না, এই রেকর্ডের একটা স্টাইল আছে। দু ধরনের লিস্ট তৈরি হবে। একটা ফিক্সড বা এসেনশিয়াল এক্সপেন্স, যেখানে তোমার এসেনশিয়াল এক্সপেন্সগুলো লেখা থাকবে, যেগুলো অবশ্যই করতে হবে। আর আরেকটা অপশনাল বা উইশ এক্সপেন্স, যেখানে তোমার যেগুলো করতে ভালো লাগছে, এসেনশিয়াল না, না করলেও হয়তো হতো, কিন্তু তাও করতে ইচ্ছা হচ্ছে বলে করা, এরকমগুলো লেখা থাকবে। আমার ফোনের নোট থেকে আমি এর এক্সাম্পলটা একটু দেখে নিই। যেমন এটা ফেব্রুয়ারি মাসের এক্সপেন্স লিস্ট। ওপরে আছে ফিক্সড এক্সপেন্স, সেখানে আমি বিগ বাস্কেট থেকে যেসব গ্রসারি কিনি সেগুলো আছে, ড্রাই ফুড, ফ্রুটস এগুলো আছে, আমার চিকেন বা অন্য কোনো মেডিসিন আইটেম সেগুলো আছে, এগুলো সব ফিক্সড এক্সপেন্স। তার সাথে সাথে আমি যে সোসাইটিতে থাকি সেই সোসাইটির মেনটেনেন্স, ইলেকট্রিসিটি, ইন্টারনেট, ফোন বিল, এই সমস্তগুলো কিন্তু ফিক্সড ইনকামের মধ্যে অ্যাড হয়ে যাবে। নিচে দেখো আলাদা করে লেখা আছে অপশনাল বা উইশ এক্সপেন্স, যেখানে কখনো চকলেট খাওয়া হয়েছে, কখনো বা বাইরের রেস্টুরেন্টে খেতে যাওয়া হয়েছে, কখনো ড্রিঙ্ক করা হয়েছে, এই সমস্তগুলো আসবে এই উইশের মধ্যে। আমি প্রত্যেক এক্সপেন্সগুলোকে যখনই করি ডেট দিয়ে লিখে রাখি। মান্থ এন্ডে আমি খুব সহজে টোটাল করে নিতে পারি ফিক্সড এক্সপেন্স কত হয়েছে আর অপশনাল বা উইশ এক্সপেন্স কত হয়েছে। এই দুটো টোটাল হয়ে গেলে এবার তুমি এক্সেল শিটটায় এসো। এই এক্সেল শিটটাও একদম সেম, যেখানে প্রত্যেক মান্থকে রেকর্ড করা হয়েছে। ফার্স্ট কলামটা রয়েছে ফিক্সড এক্সপেন্সের জন্য, যেখানে তুমি ফিক্সড এক্সপেন্সটা লিখে রাখবে যে টোটালটা একটু আগে পেলে, আর অপশনাল বা উইশ এক্সপেন্সটার যে টোটাল পাবে সেটা নেক্সটে লিখবে। আর এই দুটোকে টোটাল করেই তুমি পেয়ে যাবে এই মান্থের টোটাল এক্সপেন্স। যেমন জানুয়ারি মান্থে টোটাল হয়েছে ফিক্সড এক্সপেন্স 20,000 আর 2,000 আমার অপশনাল এক্সপেন্স, মানে টোটাল এক্সপেন্স হয়েছে 22,000। ঠিক ফেব্রুয়ারি মাসে মান্থ এখনো কমপ্লিট হয়নি, এই এক্সাম্পলটা দেখানোর জন্য আমি টোটাল করলাম 14,000 হয়েছে আমার ফিক্সড এক্সপেন্স,
আর ভ্যালেন্টাইন ডে এই সমস্ত ছিল, তাই জন্য আমার অপশনাল এক্সপেন্স হয়েছে 4000। তো টোটাল হয়েছে 18,000 টিল নাও। এটাই আপডেট করে নেবো আমি মান্থ এন্ডে। তাহলে 2 মান্থের টোটাল এক্সপেন্স হলো 40,000। এটাই ছিল আমাদের থার্ড কোয়েশ্চেন, যে মান্থলি কত এক্সপেন্স হয়। আচ্ছা, এবার তাহলে ফাইন্যান্সিয়াল হেলথ চেক করার জন্য কি করব? ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো কি? ক্যাশ ফ্লো হলো টোটাল ইনকাম মাইনাস টোটাল এক্সপেন্স। তো এখানে আমার ইনকাম কত হয়েছিল? যে এক্সাম্পলটা আমি দেখছিলাম সেখানে আমার ইনকাম হয়েছিল 1,02,000 আর আমার এক্সপেন্স হয়েছে 40,000। তার মানে আমার ক্যাশ ফ্লো হচ্ছে 62,000। ঠিক এই রকমভাবেই তুমি প্রত্যেক বছরের ক্যাশ ফ্লো ক্যালকুলেট করতে পারবে। এখানে একটা জিনিস একটু দেখার, সেটা হলো যে আমরা যখনই ক্যাশ ফ্লো ক্যালকুলেট করছি, সেই ক্যাশ ফ্লো ক্যালকুলেট করার জন্য আমরা যদি এক্সপেন্স কন্ট্রোল করতে পারি, তাহলে আমাদের ক্যাশ ফ্লো সবসময় ভালো হবে। আর এক্সপেন্স কন্ট্রোল করার সবচেয়ে ভালো উপায় হলো উইশ বা অপশনাল এক্সপেন্সটাকে যতটা পারবে এই সময় কম করে আনতে হবে। কারণ ফিক্সড এক্সপেন্সে আমি কিচ্ছু করতে পারবো না, অপশনাল এক্সপেন্সকে একটু কন্ট্রোল করতে হবে। ঠিক যটা বছর তুমি নিজের কেরিয়ার বা নিজের ইনভেস্টমেন্টকে ফোকাস দিচ্ছ ততদিন। কিভাবে এক্সপেন্স আরো কম করা যায় জানতে এই ভিডিওটা অবশ্যই দেখো। অনেকে বলে এতে কি আর লাভ হবে, আমারই ইনকাম আমারই সেভিংস, তাতে লিখেই বা কি হবে? অনেক ডিফারেন্স হয়। আজকে আমি প্রায় 12 ইয়ার্স ধরে আমার ক্যাশ ফ্লো কাউন্ট করছি, প্রত্যেক বছর, প্রত্যেক মান্থ, প্রত্যেক দিন। এর সুবিধা একটাই হয়েছে, যার ফলে আমি বুঝতে পারি যে আমাকে কখন এটাকে ইমপ্রুভ করতে হবে আর ইমপ্রুভ করলে কত ইমপ্রুভ হবে। আমি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, আমি আমার নিজের ফাইন্যান্স যেভাবে ক্যালকুলেট করি সেইটা তোমাদের সাথে শেয়ার করছি। তাই ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়ার আগে নিজের অ্যাডভাইজারের সাথে অবশ্যই কথা বলো। একটা জিনিস মনে রাখবে, এই ক্যাশ ফ্লোটা একটা রেকর্ড না, এটা তোমার ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আমরা যখন ফাইন্যান্সিয়াল জার্নিতে চলি তখন আমাদের প্রচুর স্যাক্রিফাইস আর অ্যাডজাস্টমেন্ট করতে হয়। এই ক্যাশ ফ্লো রেকর্ডগুলো তোমাকে সেই স্যাক্রিফাইসগুলোর কথা মনে করে দেবে, আর এই অ্যাচিভমেন্টটা শুধু তোমার নিজের হয়ে থাকবে। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম দেরি করো না। সি ইউ সুন।